নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর মনটা আজকে ভীষণ খুশি খুশি, কারণ বোনের বিয়ে হলো। তো আজকে হচ্ছে ওই রিসেপশান। তো রিসেপশানে যাব বলে চলে এসেছি ভাইয়ের এক বন্ধুর কাছে, যে মেকআপ আর্টিস্ট। তো ভাইয়ের বন্ধুর কাছে এসেছি একটা লুক নিয়ে। এই লুকটা আমার খুব পছন্দ ছিল, যে এরকমভাবে একবার সাজবো, খুব ইচ্ছা ছিল, মনের একটা স্বপ্ন বলতে পারো। দেখতেই পাচ্ছ হেয়ারটা আমি মেসি বান করেছি, আর খুব সোভার, খুব ন্যাচারাল একটা লুক আমাকে ক্রিয়েট করে দিয়েছে। যেহেতু বোনের রিসেপশান, তো সেখানে দিদির যেরকম টাইপের মেকআপ হয় ঠিক সেরকম লুক দিয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম ভাই সম্পূর্ণ সেরকমভাবেই আমাকে সাজিয়েছে। আমার যেরকম যেরকম ইচ্ছা ছিল পুরোটাই আমাকে সুন্দর করে একটা সোভার লুক দিয়েছে। তো ভাইয়ের কাছে সেজে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, আমার ভীষণ ভালো লেগেছে ভাইয়ের মেকআপটা। আর বাড়িতে তো সবাই অপেক্ষা করছে শুধু আমার জন্য, কারণ সবাই রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমি গেছিলাম সাজতে, তো আমার আসতে একটু লেট হচ্ছিলো বলে সবাই কিন্তু রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তো আমি আসাতেই আমার হাতে ধরিয়ে দিল তত্ত্বটে। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, সবাই মিলে যাব আজকে বোনের বাড়ি। তো বোনের রিসেপশন বলে কথা, তো সবাই সাজুগুজু করে কন্যাযাত্রী সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভাই, বাবা, কাকা, জ্যাঠা, দাদু সবাই মিলে, আত্মীয় স্বজনই বেশি। আর বোনের দুটো বান্ধবীদেরকে বলেছিল, এই একটা বান্ধবী আর এই যে আর একটা বান্ধবী। আর এখানে দেখো কাকির ছোট বোন, মানে আমার মাসি হয়, আর এই যে আমার কাকি, আর এই যে আমি। তো সবাই মিলে বসে পড়েছি গাড়িতে, সবাই মিলে বসে এখন যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, সবাই মিলে সুন্দর করে সেজেছি। আর আমি তাড়াহুড়োতে ঠিক করে নিজেকে দেখতেও পারিনি, তাই ক্যামেরার সামনে এসে নিজেকে ভালো করে একটু দেখছি যে আমার লুকটা আমার উপর কতটা ভালো লাগছে বা কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো তথ্যতে কি নিয়েছি। তথ্যতে বাড়ির সবার জামা কাপড় সব তথ্য সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আগের দিনই। তো সেই তথ্যগুলো নিয়েছি। আর এখানে যে ফুলের ট্রে, সন্দেশের ট্রে, ফলের ট্রে, তো অনেক ট্রে রয়েছে। সেই ট্রেগুলো সব আমরা একে একে সাজিয়ে সবাই নিয়ে বসে পড়েছি। তো সবাই মিলে এখন মজা করতে করতে যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি। ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ করছি, নাচানাচি করছি। দেখতেই পাচ্ছ সবাই আমরা কত মজা করছি। আর সেই আনন্দটা, সেই মজাটা, সেই সুন্দর একটা মুহূর্ত আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করে সেটাকে আমি স্মৃতি করে রাখতে চাই। তো সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে এই দিনগুলো। আর দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি সবাই মিলে, এখন বোনের বাড়ির ভেতরে আমরা যাচ্ছি। বোনের বাড়ির সামনে আমরা সবাই নেমে গেছি। এই যে কন্যাযাত্রী যত মানুষজন ছিল সবাই একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সবাই মিলে আমরা বোনের রুমের দিকে যাচ্ছি। তো এইটা হচ্ছে বোনের শ্বশুর বাড়ি। তো দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যেই ছোট করে একটা, মানে ছোট করে বলবো না, বেশ বড় করেই বোনের বাড়িতে বেশ জায়গা ছিল বলে সামনেই ডাইনিংটাতে সুন্দর করে সাজিয়ে এখানে রিসেপশনটা হয়েছে। আর বোনকে দেখো কত মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর লাগছে। ভীষণ সুন্দর করে ঘরটাকেও সাজিয়েছে, ফুলসজ্জার খাটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর ঘরে কত সুন্দর সুন্দর ফার্নিচার দেওয়া হয়েছে বিয়েতে। আর এইখানে তত্ত্বই আমরা যা যা এনেছিলাম জিনিসপত্র, সেগুলো সব সুন্দর করে এখানে গুছিয়ে রাখা হয়েছে। স্বপ্নের ঘর, সব মেয়েদের স্বপ্নের এরকম একটা, মানে ঘর সবাই স্বপ্ন দেখে আর কি, সব মেয়েরাই স্বপ্ন দেখে বিয়ের পরে তাদের এরকম একটা সাজানো গোছানো সুন্দর একটা ঘর থাকবে, আর খুব সুন্দর একটা সোনার সংসার থাকবে। তো আমার বোন খুব ভাগ্যবান বলবো আমি, যে খুব সুন্দর একটা মনের মতো বর পেয়েছে, মনের মতো সুন্দর সোনার সংসার পেয়েছে, ছোট্ট সুন্দর সোনার সংসার আর সুন্দর বাড়িঘরও পেয়েছে। তো খুব ভালো লাগলো এখানে এসে। অনেকবার কাকি বলেছিল আসার জন্য, বিয়ের আগে আমার হয়নি আসা, কিন্তু বিয়েতে এসে ওর বাড়ি ঘর, ওর বর, ওর ফ্যামিলির লোকজন সবাইকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যে বোন
ছোট বোন খুব সুন্দর বাড়িতে পড়েছে। আর সবথেকে বড় কথা, হাজবেন্ড ভালো, ফ্যামিলির লোকজন সবার অমায়িক ব্যবহার ভীষণ ভীষণ ভালো সবাই। আর দেখতেই পাচ্ছ বসার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমার ছোট্ট বোনটাকে কতটা মিষ্টি লাগছে, কত সুন্দর করে ওর মেকআপটা করেছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ব্লু কালারের ব্লেজার পরা, এটা হচ্ছে আমার বোনের বর। তোমরা যদিও আগের ব্লগে দেখেছো, আর একবার আমি বলে দিলাম। আর বাইরে দেখো এখানে সবাই নাচানাচি আনন্দই মেতে উঠেছে, সবাই প্রচুর মজা করছে, প্রচুর আনন্দ করছে। তো ভেতর থেকে বাইরে এসে দেখছি এরা সবাই মজা করছে, নাচানাচি করছে, ভীষণ আনন্দ করছে। তো সেইটুকু ক্লিপও আমি তুলে নিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত, এগুলো হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির লোক বেশিরভাগই সবাই। শুধু মাঝখানে যে সবুজ সবুজ রঙের শাড়ি পরা আছে ওটা হচ্ছে আমার বোনের মাসি, মানে আমার কাকির ছোট বোন। তো আমাকেও টেনে নিল ওরা। তো এই শ্বশুর এখানে আছে, এখানে যারা আছে, এখানে এই যে সাদা শাড়ি পরা এটা হচ্ছে আমার বোনের পাশেই বাড়ির জেঠি শাশুড়ির হয়। ভীষণ ভালো, উনি ভীষণ মজার মানুষ। এতখানি বয়সেও উনি কতটা আনন্দ, কতটা মজা করছে, মনে হচ্ছে যেন উনি আমাদেরই বয়সী। তো বয়সটা শরীরের হোক, মনের না হোক, মনটা যেন সারা জীবনই ছোটই থাকে, মনের যেন কোনো বয়স না হয়, শরীরের বয়স হোক। তো এরকমভাবেই যারা ভাবে তারা ভীষণ হাসি খুশি আর মজাতে থাকে। যেমন উনি একটা উদাহরণ, ভীষণ ভীষণ ভালো মানুষ। খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। এখন সময় রাত্রির 11টার মতো। তো দেখো আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো এই যে সব ভাইরা একসাথে বসেছি, ওইটা একটা ভাই, ওটা হচ্ছে জ্যাঠার ছেলে, এদিকে রয়েছে কাকার ছেলে যার বিয়ে হচ্ছে, তার এই যে দাদা, আর এই যে বউ। তো এইখানে ভাই রয়েছে, এই যে ভাইয়ের বউ, আর ওইখানে পাশে রয়েছে ওটা আমার জ্যাঠার ছেলে ভাই, ওটাও ভাই। আর এই যে এইটা হচ্ছে যার বিয়ে হলো সেই বোনের মা কাকি, আর তার পাশে রয়েছে তার বোন মানে মাসি। তো কাকি মাসি সবাই রয়েছে। আর এখানে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, খুব মজা করছি। আর প্রথমেই দিয়ে দিয়েছে ডিমের টেবিল আর স্যালাড। তো আমরা খাই আর তোমরা দেখো, এটাই বলছি। আর প্রচুর সাউন্ড ছিল, চারিদিকে গান চলছে, তো ভয়েস ওভার এর জন্য দিতে হচ্ছে, কারণ যদি এখানে আমি ভয়েস ওভার না দিই তো পুরো কপিরাইট চলে আসবে হয়তো। তো আমার ছেলে প্রথমেই খাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখন আমাদের ক্যামেরা করে দিচ্ছে। আর আমরা এখানে দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। তো বাবু আমাদের ক্যামেরা করে দিচ্ছে, আর এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। আর বোন এখানে ফুচকা খেয়েছে, খুব ঝাল লেগে গেছে ওর। খেয়ে উঠে আমরা দাঁড়িয়েছিলাম, ও এসেছে, ওর ঝাল লেগেছে ফুচকা খেয়ে। তো এই যে ফুচকা স্টল দিয়েছিল, কফিরও স্টল দিয়েছিল এখানে, সেগুলো আমরা প্রথমেই খেয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। তো আমার ছেলে ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে যাতে ওর মানে ঝালটা একটু কমে, ওর যাতে মুখটা ঠিক হয়। আর এখন আমাদের যাওয়ার পালা। বোনকে একটু জড়িয়ে ধরে আদর করছি, আর ওকে বলছি যে খুব ভালো করে সংসার করিস, কান্নাকাটি করিস না, একদম কাঁদিস না, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ এইটা তো ওর অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তো লাভ ম্যারেজ না। তো অ্যারেঞ্জ ম্যারেজ হলে মেয়েদের একটু ভয় ভয় লাগে, একটু মনের মধ্যে আশঙ্কা থাকে, ভয় লাগে। তো আমাদের বোনের বর ভীষণ ভালো। এই যে বোনের বর, আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি, আর ও আমাদেরকে গাড়িতে তুলে, মানে গাড়িতে উঠে যাচ্ছে সবাই, আর ও কথা বলছে। তো দেখতেই পাচ্ছ কত মজা, এই আড্ডাই আর কি করছে।
তো আজকে ব্লগটা এখানেই আমরা শেষ করে দিচ্ছি। এখন বাজে রাত্রির 12টা মতো, তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কিন্তু লাস্টের দিকে আমরা অনেক ফটো তুলেছি, অনেক সেলফি তুলেছিলাম, সেগুলো সব লাস্টের দিকে, ভিডিওর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আজকে অনেক সেলফি তোলা হয়েছে, বিয়েবাড়ি মানেই তো সেলফি, প্রচুর ফটো, তো সেইগুলো সব লাস্টের দিকে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আমার সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই মনে রেখো। তো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।